ফিনিশটুকু করে একটুখানি ফাউন্ডেশন নিয়ে এই তোমার সামান্য অভিজ্ঞতা যদি বলো প্লিজ। হ্যাঁ মানে ইভেন পার্সোনালি আমার যতটা হয়েছে সামন যে আমি স্টিল একটা এডুকেশন সিস্টেমে আছি, আমি স্টিল কলেজে পড়ি, আমি দেখতে পারি কি বাচ্চাদের কি ইস্যুস হয়, কি ল্যাক অফ এডুকেশন আছে স্পেসিফিকলি ইন্ডিয়ান কালচার নিয়ে, রাইট? স্পেসিফিকলি যেইভাবে আমরা হিস্ট্রি পড়াই, যেভাবে আমরা নিজের দেশটাকে ইন্ট্রোডিউস করি বাচ্চাদেরকে এট দ্য ভেরি আর্লিয়েস্ট লেভেল অফ এডুকেশনটা খুব ল্যাক। আজকে যে আপনাদের প্রেস কনফারেন্সে এর উদ্দেশ্যটা কি ছিল, এটা আপনার দর্শকদের বেসিক্যালি আমাদের ফাউন্ডেশনটার নাম হচ্ছে এসবি ক্রিয়েশন। আই এম সঞ্জিত দাস, আমাকে সবাই সবুজ বলে চেনে। অ্যান্ড মিস্টার জয়ন্ত রয় আমাদের কো ফাউন্ডার। তো আমাদের ফাউন্ডেশনটা বেসিক্যালি একটা ফিল্ম হাউস, বিএফটিসিসি, বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্সের দ্বারা রেজিস্টার্ড। তো আমরা এই মুভি মেকিং বা এই একটা আনন্দমূলক অনুষ্ঠানের সাথে সাথে দেখতে পেয়েছি যে কত ধরনের বাচ্চারা বা নিডি পার্সনরা সমাজে বিভিন্নভাবে সাফার করেন। তো সেই জায়গা থেকে আমরা একটা মিশন তৈরি করেছিলাম 10 বছর আগে। সেটাকে ইমপ্লিমেন্ট করা শুরু করেছি আমরা 2021 থেকে। সেটা হচ্ছে ইউনিভার্সাল লাভ। ইটস আ ট্রায়াঙ্গেল লাভ সিরিজ, একটা ত্রিপাক্ষিক প্রেম পর্ব। সেখানে হিউম্যান লাভ, যেহেতু প্রথমে আমরা মানুষ, তারপর সেকেন্ড অ্যাঙ্গেলটা নেচার লাভ, অ্যান্ড থার্ড অ্যাঙ্গেল আমাদের অ্যানিমাল লাভ। এই তিনটে মানে মানব প্রেম, প্রকৃতি প্রেম এবং পশু প্রেম নিয়ে আমাদের কর্মকাণ্ড শুরু হয়। তো সেই কর্মকাণ্ডের মূল প্রথম যেটা অ্যাঙ্গেলটা আমাদের হিউম্যান লাভ, মানব প্রেম, সেখানে আমরা চেষ্টা করেছি যে মানুষকে ভালোবাসার জায়গাটা নিঃস্বার্থভাবে কিভাবে করা যেতে পারে। সেখানে সবসময় যে যদি বলেন যে আমরা মিডিয়া বা এই জায়গাগুলো থেকে, তাহলে তো প্রচুর কিছু করতে পারতাম। এতদিন আমাদের সঞ্চয়টা যা ছিল আমাদের ঝুলিতে, সেটা অনেক, কিন্তু সেটাতে জোর না দিয়ে আমরা যেটা চেয়েছি যে আমাদের এরকম একটা কিছু হোক যেখানে যেই মানুষগুলোর প্রয়োজন উপকারটা, সেই উপকৃত হলেই ব্যাপারটা হলো, দাতা এবং গৃহীতার মধ্যে একটা ভালো সম্পর্ক। তো সেটা করতে গিয়ে দেখেছি একটি বাচ্চাকে হাতে একটি কেকের প্যাকেট বা একটা জলের বোতল দেওয়ার থেকে বড় বিষয় যে তাকে যদি আমরা একটা প্রপার এডুকেশন দিতে পারি, মানে মাইক্রোকন্ডিয়া কাকে বলে, সালোক সংশ্লেষ কি বা জীবাশ্ম কি, গভীরতম নদী বা উচ্চতম পর্বতের পরবর্তীতে, যেমন আজকে আমাদের এখানে আপনাদের মিঠুল, আপনার কেউ জিজ্ঞেস করলেন না আমার শিক্ষাগত যোগ্যতা কি, বা আপনাদেরকে আমরা কেউ জিজ্ঞেস করি না। তো সেটা কাজে লাগলো না, সেটা পুঁথিগত শিক্ষা একটা শিক্ষক হলে কাজে লাগতে পারে। এর বাইরে যে সমাজে এত ধরনের, মানে প্রথমে যে মানুষ হওয়ার জন্য বা আমি ঠকবো না বা অন্যকে ঠকাবো না, এই যে প্রবণতাগুলোকে কমানোর জায়গাটা, হ্যাঁ, তো হিংসাকে বন্ধ করা, বেস ভ্যালুসটা বোঝানোর জন্য। তো এটার উপর একটা এডুকেশন আমরা শুরু করলাম যে হ্যাঁ, তোমাকে তো আমরা খাবারটা তো 10 দিনে 5 দিন জোগাড় করে দিতে পারি, কিন্তু তার সাথে সাথে এমন একটা মানে বেসিক একটা রুট তোমার তৈরি করে দিতে পারি যেখান থেকে তুমি তৈরি হতে পারো। তো আমরা ন্যাশনাল এডুকেশন সিস্টেম বলে একটা সিস্টেম তৈরি করলাম এবং বিগত 8 বছরে গ্রাম গঞ্জ শহর মিলে 1,27,000 ছেলেমেয়ের কাছে আমরা পৌঁছে গিয়েছি। যে সেকেন্ড পার্টটা নেচার লাভ, যেটা বললাম, রোজ ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে শুরু করে নেচারকে কি করে আরো রিচ করা যেতে পারে, যেখানে পৃথিবী জন্মের প্রথমে 50 লাখ অফ ইয়ার্স উদ্ভিদ একক রাজত্ব করেছেন আমাদের জীবনের জন্য, প্রত্যেকটি প্রাণের জন্য। তাকে কি করে আমরা ছেদন বন্ধ করতে পারি এবং সেটাকে আরো বৃদ্ধি করতে পারি, হ্যাঁ, সেটার উপরে কাজ চলছে। এবং অ্যানিমাল লাভ নিয়েও কিন্তু একটা বৃহত্তর কাজ চলছে। আপনারা 18টা দেশে 18 কান্ট্রি, তো এইটা কিভাবে রোল আউট করছেন? স্যার, এটাতে মনে করুন আমাদের প্রচুর প্রতিনিধিরা, মনে করুন আমার এক আঙ্কেলের মেয়ে, আমার সিস্টার, তিনি এফআরসিএস করছেন লন্ডন থেকে, বা আমার কোনো আত্মীয় বা পরিজন ফিলাডেলফিয়াতে রয়েছেন। তারা প্রত্যেকেই বিষয়টাকে একদম তাদের নিজেদের মধ্যে ধরে নিয়েছেন যে ইউনিভার্সাল লাভকে আমি আমার ভারতবর্ষের হয়ে প্রতিনিধি করে কিভাবে প্রমোট করব, সেটা তো আছেই। প্লাস আমরা রিসেন্টলি ইউরোপ ট্যুরে বেরোচ্ছি স্যার এই বিষয়টা। ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা নিয়ে আপনি স্যার হ্যাঁ, এটা খুব একটা গুড কোয়েশ্চেন করেছেন, যেটা আমি বলতে পারলাম না। সেটা হচ্ছে যে অ্যান্টি ওয়ার ক্যাম্পেনিং, দেখুন আমরা তার বর্ডারে গিয়ে আমি প্রতিরক্ষা মন্ত্রীকে বলতে পারি না আপনি কামান দাগার একটা অর্ডার করবেন না স্যার। আমি যেটা করতে পারি, সেখানে শত্রুপক্ষ আমার ভারতবাসীকে মেরে ফেলবে, হাউ শুড দিস বি পসিবল? দেন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ঘরেলু হিংসা, অন্তর্দ্বন্দ্ব বা গৃহযুদ্ধটাকে, আমার দাদা ওই যে বাজার থেকে দেখো দুধ মাছের মুড়ো নিয়ে এলো, এই হিংসাটাকে সবার আগে কমাই। যদি আমার প্রতিযোগিতার লড়াইয়ে নামতেই হয়, আর্থিক হোক বা সামাজিক হোক, তাহলে আমি বড় বড় মানুষ বিল গেটসকে অনুপ্রেরিত হই, বা জামশেদজি টাটা থেকে বা ধীরুভাই আম্বানি থেকে, এই মানুষগুলোকে ইন্সপায়ার করি, নাকি এই ঘরেলু হিংসাতে একটা ভালো। প্রত্যেক দিন আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করেছিলাম তোরা যে এত লয়ার হচ্ছিস কি করে রে, তোদের পেট চলছে? বলছে বিয়ের আগে ডিভোর্স করে। আমি বলছি এটা আমার মানেটা কি? তো সে বলছে আমায় যে না, এই তো রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল, আমরা কাছাকাছি হলো সবাই, তারপর যখন তাদের আর মনের মিল হচ্ছে না, কোর্টে তো যেতেই হচ্ছে, ছাদনা তলায় না বসি না কেন। তো কেন এই জায়গাটা তৈরি হচ্ছে প্রতিদিন, সেখানে আমাদের এই কংক্রিট ব্যাপারটা কি করে আমাদের মধ্যে আমাদের মননটাকে, চিন্তনটাকে মেরে দিচ্ছে, সেটাকে আমরা কুইট করার চেষ্টা করছি। আর যারা ইউথ এই ইয়ের সাথে যুক্ত হতে চায় তাদের কি মেসেজ? স্যার, তাদের জন্য তো একটাই কথা বলবো,
এই যে এজটা, এটা তো আর পাওয়া যেতে পারে না। 18 বছর বয়স বলেছে নাকি হিমালয় পাড়ি দেয়, সাগর পাড়ি দেয়। আমি নিজের জীবনটা দেখেছি, আপনারা নিজেদের জীবনটা দেখে এসছেন স্যার, হ্যাঁ, প্রত্যেকেই। তো সেই জায়গা থেকে বলবো যে প্রত্যেকে, আমি একটা কথা বলবো, ফোনে তো পড়াশোনা করছি, কিন্তু এই যে রেডিয়েশন, 1 ঘন্টা রেডিয়েশনে একদিনের আয়ু কমে যাচ্ছে প্রায়। সেখানে আমি বলবো যে বৃহত্তর সমাজের স্বার্থে, আগামী জেনারেশনের স্বার্থে তারাই কিন্তু প্রথম কাণ্ডারি। এই ফোনের মধ্যে ভালোটাও আছে, যদি রেডিয়েশন আমাকে নিতেই হচ্ছে খারাপটা, তাহলে তার থেকে ভালোটাও বা কেন আমি নেবো না। আমি একটু গুগলে পড়াশোনা করি, যে পড়াশোনাগুলো আমার মাধ্যমে আমার পাড়ার ভাই বোন থেকে শুরু করে সুষ্ঠু সমাজের প্রত্যেকটি মানুষের কাছে একটা আইডিয়াল হয়ে দাঁড়াবে। এইভাবে যদি তারা সমাজটাকে গঠন করতে পারে। বলতে যাচ্ছিলাম, মানে ছোট্ট কথাই বলবো যে আজ পর্যন্ত ছাত্র যুবদের খুব সহজভাবে, মানে আমরা কি হচ্ছে, টিচারের অভাবে, সহযোগিতার অভাবে কিন্তু আমরা অনেক স্টুডেন্ট যাদের মেধাশক্তি আছে, যাদের ট্যালেন্ট আছে, কিন্তু সুযোগের অভাবে, একটু মানুষ ধাক্কা দেওয়ার অভাবে, একটু পরিচর্যার অভাবে বাগানটা শুকিয়ে যাচ্ছে, তাদের ট্যালেন্টটাকে ধরতে পারছে না। আমাদের এই এসবি ক্রিয়েশন কি করছে, এই ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে আমরা খুব সহজে ওই সমস্ত ট্যালেন্টগুলোকে আমরা এক জায়গায় করে ন্যাশনাল একাডেমি, মানে এডুকেশন সিস্টেমের মাধ্যমে এনে তাকে খুব সহজভাবে আমরা কিন্তু তাকে তার সাবজেক্টের পড়াগুলো খুব সুন্দরভাবে বোঝাতে পারছি। আর্ট এবং কালচার, যারা পিছিয়ে অনেক ভালো ভালো আর্ট জানে গ্রামের গঞ্জে, কিন্তু তারা স্টুডেন্টরা দুবেলা খাবার পয়সাটা নেই, শুধু কোনো রকম জুটাচ্ছে। আমরা তাদের কাছে যাচ্ছি গ্রামে গ্রামে গিয়ে বলছি, তোমরা আমাদের সঙ্গে আমার সিস্টেমে জুড়ো, তাহলে তুমিও কিন্তু আঁকাটা শিখতে পারবে, গানটা শিখতে পারবে। অনেক ভালো সাবজেক্ট, যারা ইকোনমিক্স হোক, অঙ্ক হোক, স্পোকেন ইংলিশ হোক, তারা পারছে না, পিছিয়ে পড়ছে। আমরা তাদের কাছে ঘরে ঘরে গিয়ে স্টুডেন্টগুলো কালেকশন করে যখন আমরা এক জায়গায় নিয়ে তাদেরকে করাচ্ছি, তারা ভীষণভাবে উদ্বুদ্ধ হচ্ছে। এবং আগামীতে আমাদের এই সিস্টেম আমরা যদি মানে আরো গ্রাম গ্রামান্তর ছড়িয়ে দিতে পারি, তাহলে সাধারণ প্রান্তিক ছাত্র যুবরা এর উপকৃত হবে, 100% গ্যারেন্টি। এইটুকু বলে, আমার নাম জয়ন্ত রায়, আমি মালদা থেকে বিলংস করি।